আসসালামু আলাইকুম লাডাস, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে একটি ধারার ভিন্ন ধরনের গণিত নিয়ে হাজির হয়েছি। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রশ্নটি হচ্ছে এমন যে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস ডট ডট এই ধারাটির 10টি পদের সমষ্টি কত? তো আমরা এখানে প্রশ্নটি দেখলেই খেয়াল করলে বুঝবো যে এখানে স্কোয়ার যুক্ত, অর্থাৎ প্রত্যেকটি পদের উপরেই স্কোয়ার রয়েছে বা বর্গ রয়েছে। তাহলে এই ধরনের আমরা একটা সূত্র জানি ধারার ক্ষেত্রে যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। 1 2 3 আমরা স্বাভাবিক সংখ্যা জানি 1 থেকে শুরু হয়ে ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে সেটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6। এরকম স্কোয়ার যুক্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এরকমই একটি বর্গ সংক্রান্ত ধারার সূত্র রয়েছে। তো আমরা এটি ব্যবহার করে মূলত এই অঙ্কটি সমাধান করব, কিন্তু এই অঙ্কের সাথে একটু বেসিক পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি আমরা একটু দেখার চেষ্টা করব। তো সমাধান, প্রশ্নটি হচ্ছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এরকমভাবে যেতেই থাকবে। তো এখন এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 1 থেকে শুরু হয়ে 1 2 3 4 5 6, অর্থাৎ 1 থেকে শুরু হয়ে জোড় বিজোড় সবগুলো সংখ্যায় নেওয়া হয়। কিন্তু এখানে শুধুমাত্র 2 থেকে শুরু হয়ে জোড় সংখ্যাগুলো রয়েছে, বিজোড় সংখ্যাগুলো কিন্তু নেই। আবার স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু হয়, এখানে কিন্তু 1 থেকেও শুরুটা হয়নি। তাহলে একটু কাজ করে এই আকারে নিয়ে আসতে হবে, সেটি আমি এখন দেখানোর চেষ্টা করব। তাহলে আমি এখানে এটাকে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 তার উপরে স্কোয়ার দিয়ে লিখতে পারি, কারণ 2 আর 2 গুণ করলে কত হবে 4। একইভাবে 2 ইন্টু 3 তার উপরে স্কোয়ার, যেহেতু উপরে স্কোয়ার আছে উপরে স্কোয়ার দিতে হবে, আর 2 3 গুণ করলে কত হয় 6 হয়। একইভাবে আমরা এটাকেও লিখতে পারি 2 ইন্টু 4 তার উপরে হচ্ছে স্কোয়ার, অর্থাৎ 2 আর 4 গুণ করলেও 8 হয়। এরপর হচ্ছে 2 স্কোয়ার, আমরা এটাকে লিখতে পারি তার সাথে 1 গুণ আকারে দিয়ে দিতে পারি, কারণ 1কে স্কোয়ার করলে 1ই হয়, আর 1 দ্বারা 2 স্কোয়ারকে গুণ করলে 2 স্কোয়ারই হবে। এটাকে ভেঙে আমি আলাদা করে লিখতে পারি 2 স্কোয়ার 2 স্কোয়ার, কারণ এই স্কোয়ারটা এই 2 এর উপরে রয়েছে, এই 2 এর উপরে রয়েছে, অর্থাৎ দুটো সংখ্যার উপরে রয়েছে। একইভাবে পরেরগুলোতেও আমি এইভাবে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটা দুটো সংখ্যার উপরে রয়েছে। 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার প্লাস ডট। এখন চিন্তা করুন যে আমি এখানে সবগুলো পদের মধ্য থেকে 2 স্কোয়ারটা কমন নিতে পারি, কারণ এখানে 2 স্কোয়ার রয়েছে, এখানে রয়েছে, এখানে সবগুলোতেই রয়েছে। সুতরাং আমি 2 স্কোয়ারটা কমন নেব। তাহলে এখানে 2 স্কোয়ার কমন গেলে যে বাকিগুলো থাকবে সেগুলো লিখব। তাহলে এখানে রয়েছে 1 স্কোয়ার, এখানে আরও একটি 2 স্কোয়ার রয়েছে। একইভাবে এটা চলে গেলে এখানে 3 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার কমন গেলে থাকে হচ্ছে 4 স্কোয়ার। দেখুন এই যে ভিতরে বন্ধনীর মধ্যে যে ধারাটি তৈরি হলো, সেই ধারাটি কিন্তু হুবহু এই স্বাভাবিক সংখ্যার বর্গের ধারার সাথে মিলে যায়। তো আমরা এই সূত্রটি ব্যবহার করি কিন্তু এখন সমাধান করতে পারি। 2কে স্কোয়ার করলে 4 হবে, আর আমরা এখানে সরাসরি সূত্রটি বসিয়ে দিয়ে তারপরে মান বসিয়ে দেব n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6। n দ্বারা বোঝাচ্ছে হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের ক্ষেত্রে হবে, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ক্ষেত্রে হবে এই সূত্র। এখন এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে 10টি পদের সমষ্টি। যদি বলতো n সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমরা এখানে কিন্তু এই nই রাখতাম, কিন্তু বলাই হয়েছে এখানে 10টি পদ। তারপরে আমরা এই n এর জায়গায় 10 বসিয়ে দেব, অর্থাৎ 4 ইন্টু 10 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড 6, অর্থাৎ আমরা এই n এর স্থলে 10 বসিয়ে দিলাম। তো আমরা যদি এখানে বাকি অংশ এখানে দেখানোর চেষ্টা করি, যে শুরুতে রয়েছে 4, আমরা এখানে গুণ করে বের করব। এখানে 10, তার সাথে গুণ আকারে রয়েছে হচ্ছে 10 আর 1 যোগ করলে হবে 11, তার সাথে 2 এবং 10 গুণ করলে 20, তার সাথে 1 যোগ আছে, অর্থাৎ 21, আর নিচে রয়েছে হচ্ছে কত 6। তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি, এখানে 3 দিয়ে কাটা যায়, 3 7 21, 3 দুগুণে 6, এই 2 দিয়ে আবার 10কে ভাগ করা যায় 5।
তাহলে এখানে 4 ইন্টু, এখানে বাকিগুলো আমরা গুণ করে নামাবো। এখানে 5 আর 11 গুণ করলে হয় 55, 55কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে হবে 5 7 35-এর 5 হাত থাকে 3, 35 আর 3 38, অর্থাৎ 385। এর সাথে সামনে 4 গুণ আকারে ছিল, আমরা এবার 4 দ্বারা গুণ করব। 4 5 20-এর 0 হাতে থাকে 2, 4 8 32 আর 2 34-এর 4 হাতে থাকে 3, 3 4 12 আর 3 15, অর্থাৎ এটার উত্তর হবে 1540। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।